বিচার চাইবেন কার কাছে? বিচারকরাই তো দর্শক। বিচার চাইবেন কোন নেতার কাছে? সমাজের পরিচালকরাই তো দর্শক। যদি এমনটাই না হতো তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে মেম্বার আছে এবং প্রতিটা ইউনিয়নে একটি করে চেয়ারম্যান আছে। প্রতিটি জেলায় একটি করে এমপি বা একটি মন্ত্রী আছে। একটা এমপি বা মন্ত্রী যদি তার জেলাকে যদি সুরক্ষিত রাখে এবং একজন চেয়ারম্যান যদি একটি ইউনিয়নকে সুরক্ষিত রাখে, একজন মেম্বার যদি একটি ওয়ার্ডকে তার নিজের মতো করে সুরক্ষিত রাখে, তাহলে আজ বাবাহারা একজন মেয়ের বিচারের জন্য একজন অভাগা মায়ের হাত তুলে দোয়া এবং অভিশাপের প্রয়োজন পড়তো না। অথচ এই নেতাগুলির মেয়েরা, তাদের বাচ্চা কাচ্চারা সবসময় সুরক্ষিত থাকে, আর গ্রাম বা শহরের কোনায় পড়ে থাকা অসহায় নারী বাসের ভিতরে নিরাপদ নেই, শ্লীলতাহানি শিকার হচ্ছে, সবার সামনে ধর্ষিত হচ্ছে অসহায় নারীগুলি, দেখার মতো কেউ নেই। আবার স্টুডিওর ভিতরে শিশু বলৎকার, ঘরের কোনায় পড়ে থাকা হিজাবওয়ালা হাফেজা নারী নিস্তার পাচ্ছে না এই কুলাঙ্গারদের হাত থেকে। এভাবেই ধর্ষিত হচ্ছে আমার আপনার অসহায় বা কারো বোন বা কারো স্ত্রী। এই দেশে ধর্ষকের পক্ষে উকিলগুলির কথা প্রশাসন বা বিচারকরা খুব সহজে মেনে নেয়, অথচ ধর্ষণের বিচার চেয়ে মা বাবা প্রশাসনের কাছে ছুটে চলে যায়, কিন্তু কোনো মা বাবাই তার মেয়ের ধর্ষণের সঠিক বিচার পায় না বা পাচ্ছে না। অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত এটাই কিন্তু চলমান রয়েছে। তো এই বিচারিক পন্থাগুলি এভাবেই যদি চালু হয়ে থাকে, তাহলে মানুষ যাবে কার কাছে? হায়রে বাংলাদেশ, এটাই কি আমাদের সোনার বাংলাদেশ? ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ কোথায় আজ মানবতা? কোথায় আজ সুশীল সমাজ? কোথায় আজ মানবতার ফেরিওয়ালা? কোথায় আজ মিষ্টভাষী সেই সব টকশোওয়ালা? তোমরা যার যার মতো, কেউ বা ক্ষমতার লোভে মরিয়া, কেউ বা নিজের আখের গোছানোর জন্য মরিয়া হয়ে আছো। একটিবারও কি তোমাদের মনে পড়ে না ওই অসহায় মা বাবার জায়গায় যদি তোমার মেয়ে হতো, তোমার বোন হতো, তোমরা কি পারতে মেনে নিতে? পারতে না, তাই না? তাই তোমাদের মতো বিত্তবান ক্ষমতাধারী সমাজপতিদের বলবো, তোমরা এই অসহায় মা বোনদের কিছু করতে না পারলেও এদেরকে তোমরা বাধা দিও না, এদের বিচার এদেরকে করতে দাও। তাই এখন আর ধর্ষণের বিচার চেয়ে প্রশাসনের কাছে না গিয়ে একটি লম্বা তলোয়ার বানিয়ে নিন। যদি কোনো কুলাঙ্গার মাদারচোদ আপনার মেয়ের দিকে হাত বাড়ায়, তাহলে ওই হাত কেটে ফেলে দিন, তা না হলে মস্তক থেকে মাথা আলাদা করে দিন। কারণ যে দেশে সুবিচারের ন্যায়পরায়ণতা নেই, যে দেশে বিচারকদের কাছে বিচার আছে বলে আমার মনে হয় না, আইন নিজের হাতে তুলে নেওয়াটাই এই সমাজের বিচারিক পন্থা। তারপরে দেখবেন কোনো জারজ, কোনো মাদারচোদ, কোনো কুত্তার বাচ্চা ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না। এহেন পরিস্থিতিতে নিজেদেরকে শক্ত হইতে হবে, নিজেদেরকে বলিষ্ঠভাবে এদের মোকাবেলা করতে হবে, সেটা দলমত নির্বিশেষে। কারণ ধর্ষকদের কোনো দল থাকে না, তাদের একটাই পরিচয়, তারা ধর্ষক। এইসব কুলাঙ্গারদেরকে মোকাবেলা নিজের থেকে নিজেরাই করতে হবে। কারণ কখনো আপনি এই সমাজপতিদের সাহায্যের জন্য কখনো আপনার পাশে এদেরকে পাবেন না। কারণ সবাই যার যার মতো তেল মারা নিয়ে ব্যস্ত। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। তাই নিজের মতো করে নিজেকে তৈরি করে নিন, যার যার জায়গায় থেকে। দেখবেন বাংলার বুকে কোনো জারজরা এ ধরনের জঘন্য কাজ করতে পারবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।